বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। নিহিদান কালে মুর্শিদ আমার হইও জামিনদার। আরামের ঘুম হারাম করে দিয়ে আমার মওলাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। এই জন্য যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, জীবনে কত রাত ঘুমাইলাম, আরো কত ঘুম ঘুমাইব রে। এমন একটা রাত যদি আমরা সজাগ থাকি কোনো কষ্ট হবে, কারণ এমন ঘুম একদিন ঘুমাইয়া যাব যেই ঘুম থেকে পৃথিবীর কেউ আমাদেরকে ডাইকা সজাগ করতে পারবে না। এই জন্য জীবনের শেষ ঘুমানোর আগে আসুন সেই মওলাকে রাজি খুশি করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু মহব্বতের আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মাশগুল হইয়া যাই। জবানটা ছেড়ে সবাই দরুদ মাখা কণ্ঠে আমার সাথে পড়ুন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোন মকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ কোন মকামে হে আল্লাহ দোনো জাহাঁ মে হে আল্লাহ जिस्म में जामी हे अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा अरु जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हो में वलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हो में वलियों का ख्वाजा अजमीरी का मानत ये हम जब दिल से कहना आला हजरत का इल्लल्लाह 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 ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कायल हो में वलियों का हुजूर अब्दुल लतीफ कादरी का कायल हो में वलियों का हुजूर अब्दुल वाहिद शाह का कायल हो में वलियों का मुहीउद्दीन लतीफी का मानत ये हम जब दिल से कहना लतीफिया दरबार का इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े जोड़े ला
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা দরদ মাখা কণ্ঠে সবাই উচ্চ কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া উপজেলাধীন আধ্যাত্মিক প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী অলিতলা লতিফিয়া দরবার শরীফ প্রাঙ্গণে বঙ্গবিখ্যাত ওলিয়ে কামিল কুতুবে বাঙ্গাল আলহাজ মাওলানা আবু সাইদ আসগর আহমদ আল কাদরি কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে পীরে তরিকত হাদি দিন মিল্লাত কুতুবে জামান শাহ সুফি আলহাজ মাওলানা আব্দুল লতিফ আল কাদরি কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রতিষ্ঠিত 64তম বার্ষিক ইসালে সওয়াব ও পবিত্র উরুস শরীফ 2025 ইংরেজি শরীফ সম্মানিত আহ্বায়ক মঞ্চ উপবিষ্ট পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দিন মিল্লাত আলহাজ হযরতুল আল্লাম অধ্যাপক মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি পীর সাহেব কিবলা ওলিতুল্লাহ দরবার শরীফ মঞ্চে আসীন উলামায়ে আহলে সুন্নাত আমার তরিকতপন্থী মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইয়েরা সাংবাদিক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানিশীন মা বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম দো জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। বাবাজিরা আমার, রাত গভীর, সময় সংক্ষেপ এবং আমি যতটুকু জানি সারা দিন থেকে এই পর্যন্ত যেই পরিমাণ আলোচনা হয়েছে আমার মতো অযোগ্য নাচিজ ব্যক্তির আলোচনা আপনাদের
পছন্দ হবে না এটা আমি জানি, তারপরও পীর সাহেব হুজুরের এজাজত ক্রমে যেহেতু সুদূর হবিগঞ্জ সিলেট থেকে এসেছি, অল্প কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রত্যেকটা দিন সম্মানিত, প্রত্যেকটা রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত, ঠিক কিনা? তবে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছে। যেমনি ভাবে দেখবেন বাংলাতে যখন বছর গণনা শুরু হয়, কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেওয়া হয়, যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, ঠিক না? ইংরেজিতে যখন বছর গণনা শুরু হয় দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেওয়া হয়, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ। এই মাসগুলোকে দেখবেন রাষ্ট্রীয়ভাবে বিশেষ মর্যাদা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তো আরবি 12 মাসে এক বছর, এরই মধ্যে কিছু কিছু মাসকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দিয়েছেন। এরই মধ্যে একটা মাস হলো তুলনাবিহীন মর্যাদার মাস, যেই মাসের সাথে অন্য কোনো মাসের তুলনা হয় না, এটা হলো মাহে রমজান। তাছাড়া বাকি 11টি মাসের মধ্যে আরো 5টা মাস হচ্ছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ কোন? এই 5টি সম্মানিত মাসের মধ্যে বর্তমানে আমাদের কাছ থেকে একটা মাস অতিবাহিত হচ্ছে, এই মাসটার নাম হলো মাহে রজব, ঠিক কিনা? দুঃখের বিষয় হলো মুসলমানের সন্তানগুলোকে জিজ্ঞেস করলে বাংলা মাসের নাম ঠাস ঠাস করে বলতে পারে, ইংরেজি মাসের নাম জিজ্ঞেস করলে কবিতা আকারে বলে ফেলে, ঠিক কিনা? 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওইরূপ এপ্রিল, জুন আর নভেম্বর। 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে, বারে তার একদিন চতুর্থ বৎসরে। আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। তখন লোকেরা কয় ছেলেটা খুব ট্যালেন্ট, ঠিক কিনা? একটা মুসলমানের সন্তানকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি বলো তো আরবি 12টা মাসের নাম, দেখবেন হাতে গোনা কয়েকটা মাসের নাম বলে তার পায়জামা গরম হয়ে যায়। তাহলে মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা আমাদের দরকার আছে না নাই? আমি এখনো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আজকেও যারা এখানে আমরা আসছি হয়তো বেশিরভাগ লোকই আরবি 12 মাসের নাম ঠিকভাবে বলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কারণ বলবেই বা কিভাবে? ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পড়ে আমরা মুসলমানরা তাদের কাছে এমন ভাবে জিম্মি হয়ে গেছি, মুসলমানরা যেই মাস, যেই ডেট নির্ধারণ করে চলার কথা, দেখা যায় আরবি মাস, আরবি ডেট আমাদের মনে থাকে না, কিন্তু খ্রিস্টাব্দ ঠিকই মনে থাকে, ঠিক না ঠিক? অথচ আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে কারিমার দ্বারা ঘোষণা করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কত মহান। এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে ডাকে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলা হয় নাই। যদি আইয়ুহান নাস বলা হইতো সমগ্র মানব জাতিকে আমার আল্লাহ বলতেন, কিন্তু সমগ্র মানব জাতিকে না বলে আল্লাহ তাআলা শুধু ঈমানদারদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা কয়, তোমরা ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না, কারণ তারা পরস্পর বন্ধু হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম,
যদি কেউ তাদেরকে নিজেদের বন্ধু বানায় বুঝতে হবে এরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। নিশ্চয়ই অত্যাচারী, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যাচারী সম্প্রদায়কে কখনো সুপথ প্রদর্শন করবে না, সৎপথ প্রদর্শন করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই ইহুদি নাসারারা সব সময় মুসলমানদেরকে নির্যাতন করত, নিপীড়ন করত। এরা ইহুদি খ্রিস্টানগুলা এখন পর্যন্ত দেখবেন মুসলমানদেরকে নিয়ে খেলাধুলা করে, ঠিক না বেঠে? কারণ সমগ্র বিশ্বের মধ্যে বর্তমানে মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু ইহুদি খ্রিস্টানরা তাদের খপ্পরে নিয়া আমাদের মতো অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, কুর্তাওয়ালাকে মোটা অঙ্কের টাকা দিয়া কিনিয়া আমাদেরকে দিয়া দ্বন্দ্ব লাগায়া অনেক মানুষের অন্তর থেকে ঈমান হরণ করা হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের আমার, কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাতে নাই। এক মুসলমান অপর মুসলমানের বন্ধু হবে, এক মুমিন অপর মুমিনের বন্ধু হবে। মুমিন কখনো মুনাফিকের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? কারণ মুনাফিকরা খুব ভয়ঙ্কর। ওই সমস্ত মুনাফিকরা, একটু আগে আমার বন্ধু জসিমউদ্দিন মুজাহিদি সাহেব বলেছেন, কিছু কিছু বিয়াদব আমার দয়াল নবীর শানে গুস্তাখি করে। এটা নতুন কোনো বিষয় নয়। আজ থেকে ১৫০০ বছর আগেই মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী ঘোষণা করেছেন যে কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আমার উম্মতের মধ্যে কিছু জাহেলে মুরাক্কাব, এরা ইলম চর্চা করবে, জ্ঞান চর্চা করবে, পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু এদের আচরণ হবে মূর্খদের মতো। ঠিক কিনা? আমার নবীর কথা সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, দয়াল নবী ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন যে এমন কিছু লোক, এরা পাণ্ডিত্য অর্জন করবে, কিন্তু এদের কথাবার্তা হবে মূর্খদের মতো। এরা সব সময় বিয়াদবি করবে, আমার মদিনার কামলিওয়ালা নবীর শানে গুস্তাখি করবে। তাইলে বলুন, নবীর শানে কিয়ামত পর্যন্ত যদি কেউ বিয়াদবি করে, আমার আল্লাহ তাআলার কিছু যায় আসে? কারণ বন্ধুরা আমার, আমরা নবীর গোলামি করলেই কি না করলেই কি, আল্লাহ কই ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। দুনিয়ার কোন মোল্লা মুন্সি আমার নবীর ইজ্জত কমাইবার সাধ্য নাই, বাড়াইবার সাধ্য নাই। দয়াল নবীর ইজ্জত বাড়াইয়া দিছেন কে? আরো জোরে জোরে বলেন কে? এই জন্য শায়ের বলেছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির, 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 দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও কুমিল্লা জেলার বাবাজিরা, সারা বাংলাদেশ থেকে আগত নবীর প্রেমিকেরা গভীর মনোযোগ, মনোযোগ। আল্লাহ তাআলা কয়, হাবিব দুনিয়ার মোল্লা মুন্সি আপনাকে ইজ্জত দিলেই কি না দিলেই কি, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। তাইলে বলুন, আমরা নবীর গোলামি করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আচ্ছা, এটা কি হইল? এত হাজার হাজার মানুষ এখানে বসা, আমরা না হুসাইনি মুসলমান? আমাদের আওয়াজ সবল না দুর্বল? সবল না দুর্বল? তাহলে সবল আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে যে রাত এখন ২:৩০টার উপরে, তারপরে নবীর প্রেমিকরা দমে থাকে নাই। একটু প্রেমের আওয়াজ দিয়ে দরবার শরীফকে আরো জাগ্রত করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি তোলা লতিফিয়া দরবার শরীফ। কষ্ট হয়েছে? রাগ করেছেন? কারণ এরকম স্লোগান দিলে ঈমান দুর্বল হয় না তাজা হয়? দুর্বল হয় না তাজা হয়?
এই সমস্ত স্লোগান দিলে বাতিলদের অন্তর দুর্বল হয়, ইমানদারদের ইমান তাজা হয়। কথা কোন ঠিক না বেঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, আমি যেই কথাটা বলেছিলাম মুসলমান হিসেবে আরবি 12 মাসের নাম জানা দরকার আছে না নাই? তাইলে আঙ্গুলে গুনে গুনে আসুন 12 মাসের নামটা একটু মুখস্থ করে নেই। ইংরেজি মাস যেহেতু কবিতা আকারে মুখস্থ হয়, আসুন আমরা আরবি মাসের নামটা একটু ছন্দ আকারে মুখস্থ করে ফেলি। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো বাংলার মুসলমান। বলুন, আর কোনদিন 12 মাসের নাম কি আমরা ভুলে যাব? এ বন্ধু, এটা হলো আরবি বছরের 7ম মাস। এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। এই রজব সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। এরপরে দেখেন আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু উম্মতিহি। রাসূল বলেছেন শাবান হলো আমি নবীর মাস, রমজান হলো আমার উম্মতের মাস। তাইলে এখানে 3টা মাস অন্তর অন্তর মাস, একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক বাজানো। রজব মাস আল্লাহর মাস, কেননা এই মাসে এমন একটা রাত আল্লাহ বেছে নিয়েছেন যেই রাতটাকে বলা হয় লাইলাতুল মিরাজ। শাবান মাস এমন একটা বরকতের মাস, এই শাবান মাসের মধ্যবর্তী রাতটাকে বলা হয়েছে লাইলাতুল বারাত, ভাগ্যের রজনী। এই জন্য রাসূল ওই রাতটাকে পছন্দ করেছেন। আর রমজান শরীফ এটা তুলনাবিহীন মর্যাদার মাস। এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে গো, যেই রাতটা হাজার রাতের চেয়ে উত্তম রাত, হাজার মাসের চেয়ে উত্তম মাসের মধ্যে রমজান মাসে এমন একটা রাত রয়েছে হাজারো রাতের চেয়ে উত্তম রাত, এটা হলো লাইলাতুল কদর। কথা কোন ঠিক কিনা? তাইলে এই 3টা অন্তর অন্তর মাসের মধ্যে আমরা 3টা ভাগ্যের রাত্রি পাইলাম, পুণ্যের রাত্রি পাইলাম, যেই রাতগুলোর মধ্যে আমার আল্লাহ তার বান্দাদেরকে অধিক হারে ক্ষমা করেন, বিশেষ বিশেষ আল্লাহ ভাগ্য নির্ধারণ করেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, এই মাহে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করার ইচ্ছে পোষণ করেছিলেন। স্বয়ং আল্লাহ রাজি হইয়া আপন বন্ধুকে এমন একটা উপাধি দিয়েছেন, এই উপাধিটা হলো হাবিবুল্লাহ। আপনারা বলেন, হাবিবুল্লাহ উপাধিটা আমার রাসূল নিজে দিয়েছেন নাকি আল্লাহ? জোরে কম দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসাই হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা কোন? এটার বাস্তব প্রমাণ হলো কোরআন শরীফ খুলে দেখুন, সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকার রসুল ফাদদালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। ঘোষণাকার আরো জোরে আল্লাহ বলেন, এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সাথে আল্লাহ কথা বলেছেন, তাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এটা হলো আয়াতে কারিমার সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া রুহুল বয়ান প্রমাণ করেছে, নবী রাসূলের মধ্য হতে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রুহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ, আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ। এ বন্ধুরা, আমার বাবাজিরা, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন, বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? কথা কোন আছে না নাই?
বাজানো एग्जाम्पल একটা প্রতিষ্ঠানের মধ্যে দেখবেন অসংখ্য শিক্ষক রয়েছেন, অনেক শিক্ষক মণ্ডলী রয়েছেন, সব শিক্ষক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে কি সবাই এক? শিক্ষক সবাই সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে, একজন প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক, ঠিক কি না? এরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দেখবেন, একটা উপজেলা পরিষদে দেখবেন চেয়ারম্যান একজন, ভাইস চেয়ারম্যান একজন, আছে না? ইউনিয়ন পরিষদে দেখবেন চেয়ারম্যান আছে, মেম্বার আছে। আমার কথা হলো চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, মেম্বার সাহেবের কি সমান মর্যাদা? প্রিন্সিপাল হুজুরের যেই মর্যাদা, ভাইস প্রিন্সিপাল হুজুরের কি সমান মর্যাদা? অথচ দুইজন ভদ্রলোক সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। ঠিক সেম থিং নবী রাসূলের মধ্যে সমস্ত নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ পূর্বের যুগের নবীগণ তারা নিজ ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবী আমার মওলার কাছ থেকে এক একটা লকব পেয়েছেন, উপাধি পেয়েছেন। আর আমাদের নবী নিজের ইচ্ছেতে নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ইচ্ছে পোষণ করে এই উপাধি দিয়েছেন। আর হাবিবুল্লাহ উপাধি দিয়া আমার আল্লাহ বন্ধুকে এমন একটা জায়গার মধ্যে নিয়ে দিদার করেছেন যেখানে কোনো নবী রাসূলের আগমন হয় নাই, কোনো ফেরেশতার আগমন হয় নাই। আরশ আজিম পাড়ি দিয়া লা মাকান, অর্থাৎ যার উপরে আর কোনো জায়গা নাই, এমন একটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ইনভাইট করে নিয়ে দিদার করেছেন, যা অন্য কোনো নবীকে এই মর্যাদা প্রদান করেন নাই। এই জন্য আলা হযরত ইশকে মোহব্বত, আলা হযরত ইশকে মোহব্বত হাদায়াকে বখশিশের মধ্যে চমৎকার ভাষায় লিখেছেন, মুলক কো নাইনো মে আম্বিয়া তাজদার, মুলক কো নাইনো মে আম্বিয়া তাজদার, তাজদারো কা हमारा नबी सबसे औला वो आला, हमारा नबी सबसे बाला वो आला, हमारा आसमानों के ऊपर सब नबी रह गए। जोर से कहो सुभान अल्लाह। प्यारे आशिकों का भाइयों, शायर ये फरमाया, आला हजरत ये फरमाया, आसमानों ही सब, आसमानों ही ऊपर सब नबी रह गई। আসমান পর্যন্ত সমস্ত নবীগণের সীমাবদ্ধতা। আলা হযরত লিখেন, সমস্ত নবীগণের কাদের মধ্যে জিনার কদম মোবারক, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মকাম বলতে যাইয়া আলা হযরত বলেন, আসমানों के ऊपर सब नबी रह गई, अर्शो आज़म पे पहुंचा हमारा नबी। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার তরিকতের আশেক প্রেমিক ভাই বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী আর সমু আল্লাহর কাছাকাছি, সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মুবারক, তিনি আমাদের নবী। সাত আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আরশ আজিম পাড়ি দিয়া নবীর আরশের কাছাকাছি, আরশ মুআল্লার কাছাকাছি। এমন সময় আল্লাহ তাআলা ডাক দেন কুদরতের জবান দিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। ও বন্ধু, আর একটু কাছে আসুন, কাছে আসুন। আরে আরশ আজিম পাড়ি দিয়া খুদা তাআলার কাছে গিয়া, উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান, আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ থাকবে না, সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ।
দেখি আমার আওয়াজ বেশি না আপনাদের আওয়াজ বেশি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি একটু এই গজলটা গাইব, কষ্ট হবে আপনাদের। এই একটা গজলের ভিতরে পুরাটা মেরাজের সারমর্ম আছে, একটু জানার আগ্রহ আছে নি? আরে খোদা তাআলার দাওয়াত পেলেন দয়াল নবী আরশে গেলেন। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। নবীর ছোঁয়ায় মুখরিত এই জমিন আর 7 আসমান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, বলুন ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। জিবরাইল হলেন খাদিম, যাবেন নবী আরশে আজিম। দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা ওঠান। দুলহা সেজে দয়াল নবী বুরাকেতে পা ওঠান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। মসজিদুল আকসাতে গিয়া দেখেন নবী কুল আম্বিয়া। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। ইমাম হয়ে নূর নবীজি 2 রাকাত নামাজ পড়ান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া। 7 আসমান পারি দিয়া সিদরাতুল মুনতাহা গিয়া। রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। রফরফে পা রাখেন নবী জিবরাইল থামিয়া যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। আরশ আজিম পারি দিয়া খুদা তাআলার কাছে গিয়া। উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। উদনু মিন্নি ইয়া হাবিবি, দয়াল নবী শুনতে পান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সম্মান ইজ্জত আমার আল্লাহ কেমনে দেয় দেখুন। আমার রাসূল আরশ মুআল্লার কাছাকাছি, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও বন্ধু আর একটু কাছে আসুন, কাছে আসুন। এমন সময় নবীজির কদম মোবারকে জুতা মোবারক ছিল। আমার রাসূল জুতা মোবারক রাইখা মহান আরশের মধ্যে যখন উঠতে গেলেন, আল্লাহ তাআলার দরদ মাখা কণ্ঠে ডাক দিয়া কয় হাবিব ও বন্ধু, কেন আপনি জুতা রেখে আমার আরশের মধ্যে উঠছেন? মেহমানের ইজ্জত মেজবান কেমনে দেয় দেখুন গো। আমরা তো ওই নবীর আদর্শের সৈনিক। আমরা যখন মেহমান দাওয়াত করে দেখবেন বিল্ডিং যত সুন্দরী হোক, টাইলস গুলা যত দামি হোক, মেহমান যদি আমাদের বাড়িতে আসে অনেক সময় দেখবেন মেহমানের জুতা খুললা টাইলস লাগা বিল্ডিং এ ঢুকতে চায়। আমরা তখন কি কই? আরে না খুলুন লাগতো নাই পরে।
জুতাটা লই ফেরেন, টান্দা লই ফুরি মেহমানের সম্মান। কথা কোন ঠিক না বেঠিক? কারণ মেজবান তখন আর চিন্তা করে না তার টাইলস ময়লা হবে কিনা, এই চিন্তা করে না। মেহমানের ইজ্জতে মেজবান কো আসেন জুতা নিয়ে আসেন, দরকার আবার মুসমু, এটা মেহমানের ইজ্জত। কথা কোন ঠিক কিনা? আহাই আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। খারাপ লাগতেছে বাজানো, আমার দয়াল নবী পবিত্র জুতা মুবারক খুলিয়া মহান আরশ মুআল্লায় উঠতে চাইলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু ও প্রাণের হাবিব, আপনি কেন জুতা রেখে আমার আরশের মধ্যে উঠতেছেন? আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আপনি না আপনার বন্ধু মুসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে ওঠার জন্য, আমি কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু গো ও প্রাণের হাবিব, আমি মুসাকে এই জন্য জুতা খুলে আর আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহ চাইলে কবুল করতে পারে, নাও করতে পারে। কিন্তু বান্দা যদি বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিব আমার আল্লাহ তাআলা তারে ক্ষমা দিব বুঝা শুননা। এই জন্য আগে দিল পরিষ্কার করতে হবে, আর কাল যদি পরিষ্কার করতে হয় আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে। ঠিক না বেঠে? আল্লাহর ওলিদের দরবারে আইসা তরিকতের তালিম যখন নিবে, তখন দেখবেন আস্তে আস্তে যেরকম ভাবে ফ্ল্যাশ দিলে, রিস্টার্ট দিলে মোবাইলটা আবার ওপেনিং হয়, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহর ওলিদের কাছ থেকে আইসা শিক্ষা গ্রহণ করলে এই কালবের ময়লাটা পরিষ্কার হবে। মানুষের জিকিরের একটা সিরিয়াল থাকবে, আদবের সিরিয়াল থাকবে, কাজের সিরিয়াল থাকবে, যেমনটা শিক্ষা দিতেছে আমাদেরকে লতিফিয়া দরবার শরীফ। ঠিক না বেঠিক? এই আল্লাহর ওলির দরবারে আসার পরে আমারও অনেকটা শিক্ষা হয়েছে। আমি নিজে একজন দরবারি মানুষ, আমার দরবারের নাম স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ, আমার দাদা হুজুরের নামে স্নানঘাট লতিফিয়া দরবার শরীফ। আর এটা হচ্ছে গিয়া বড়ুরা অলিতলা লতিফিয়া দরবার শরীফ। খালি দুইটা ইসিমের বেশ কম, একটা হচ্ছে স্নানঘাট আর একটা অলিতলা, আর নাহলে লতিফিয়া দরবার শরীফ নাম ঠিকই আছে। ঠিকই না? তো যেই কারণে এটা সুন্নিয়তের একটা মার্কাজ। আমারটা যেমন সুন্নিয়তের মার্কাজ, এটাও সুন্নিয়তের মার্কাজ। এটা বড় পরিসরে হয়েছে, আমারটা একটু ছোট পরিসরে হয়। কিন্তু ভাইয়ার আমার, ছোট হোক বড় হোক, প্রত্যেকটাই মদিনাওয়ালার দরবার। কথা কোন ঠিক না বেঠিক? আমার ওলিদের দরবার মানে কি? এটা মদিনাওয়ালার দরবার, নেগাহে করে মরুসিলাই নবীজির। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ার আমার, পিসা বুজুরকে আমি আজীবন দাওয়াত দিয়ে দিয়েছি, কইছি আমার দরবারের মাহফিল যতদিন চালু থাকবে, আর আপনি দুনিয়ার জমিনে যতদিন বাচ্চা আছেন, পুষ মাসের প্রথম শুক্রবার আমি পিসা বুজুরের দাওয়াত করে দিছি। ইংরেজি যেই ডেটই পড়ে, তবে আগামী মাহফিল করবে 19 ডিসেম্বর। 19 ডিসেম্বর। তো আমি পিসা বুজুরে অনেক শ্রদ্ধা করি, আমার তো বাবা নেই, তো এই জন্য আমি ওনাকে বাবার আসনে রেখেই আমি ওনাকে সম্মান করি, তাজিম করি, কারণ ইজ্জত দিলে ইজ্জত পাওয়া যায়। আমি যেরকম ওনাকে সম্মান করি, উনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন। তা আমি বলছি বাজান, যতদিন আমার দরবার শরীফ মাহফিল চলমান থাকবে, আমি যতদিন বাচ্চা আছি, আর আপনি যতদিন দুনিয়াতে বাচ্চা আছেন, আমার দরবারের মাহফিলে আজীবন দাওয়াত দিয়ে দিছি। পিসা বুজুর আমাকে বলছেন যে বাবা তুমি আসবা, গত বছর আমাকে বলে দিছিলেন, তো ইনশাআল্লাহ না বললে আসবো, কারণ এটা তো আমাদের দরবার। সুন্নি দরবার মানে আমাদের নিজেদের দরবার। কথা কোন ঠিক না বেঠিক? সুন্নি দরবার মানে হলো আমাদের নিজেদের দরবার। এগুলো আসতে হবে নিজের তাগিদে, নিজের টানে, প্রেমের টানে আশেকরা আসবে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সুন্নি মাহফিল যেখানে হবে সেখানে আমরা দলে দলে যোগদান করব। ঠিক কিনা বলেন? তাইলে একটু সময় ওয়াজ করছি, এবং এটা ওয়াজের আগা মাথা নাই, ইহান থেকে দূর ইহান থেকে দূর, কারণ আমি চেষ্টা করতেছি মানুষটির ঘুম কেমনে ভাঙানো যায়। এবং ধারাবাহিক যদি আলোচনা করতাম, হয়তো আপনারা অনেকেই অমনোযোগী হইতেন বা এদিক সেদিক ঘুরতেন। এই জন্য ইহান থেকে দূর ইহান থেকে দূর টাইনা টাইনা করছি আর কি। একটা প্রেমের জিকির চাননি আপনারা? এই নিশিরাইতে মাওলার জিকির করব। আসুন সবাই চোখ বন্ধ করে আমরা একটু মাওলা পাকের জিকির করব। যদি আপনারা আল্লাহ শব্দটা আস্তে কোন, তাহলে আমি আস্তে করে ফাতারে দৌড় দাদা মুগা, কারণ পিসা বুজুর আমার হাদিয়া আগুইতে লাইছে। কথা কোন ঠিক কিনা? তখন যেহেতু আমারে যদি ফেট বড়াই লিছে, এখন গুণ গাউন লাগতো না,
তাইলে তো এটা নিমক হারামি হবে। তাইলে আসুন আমরা সবাই চোখ বন্ধ করে আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু ভালোবাসা দিয়ে আমার মাওলা পাকের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়। ডাকে যে তোর পাগলেরা, ডাকে যে তোর পাগলেরা, শান্তি দে মোর কলিজায়। আই মোহাম্মদ আমার আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা, চাঁদ সূরজ গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, ফুল তুলে দিত গোলায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি মাওলার জিকির করে সবই। ফকির দরবেশ বাদশাহ ওলি দুলিতে সেই ফুলের কলি, কাঁদে লইয়া ভিক্ষার ঝুলি, কান্দে গাছতলায়। আই মোহাম্মদ কমলি ওয়ালা আই রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফোরাই না। আমার মন হইয়াছে দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ নামে এত যে মধু, আমার মুর্শিদ নামে এত যে মধু, আমারে কইরাছে জাদু। নিদান কালে মুর্শিদ বিনে, নিদান কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না। আমার মন হইয়াছে দিওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাম ইয়াতি নাযীরু কাফি নাযরিন, মিসলে তো না শুধ পয়দা জানা। जगराज को ताज तोरे सुरसो है, तुझको शाहे दूसरा जा। अलबहरु अला वल मौज तमा, मन बेकसू तुफा
मझदारों में हो भी गिरी है हवा, मझदारों में हो भी गिरी है हवा, मोरे नैया पारे लगा जाना, चुख पड़ेनी के हो আপনারই মতো নবীজি, আপনার তুলনা বিশ্বে হয়নি কেহ, গোটা বিশ্বের রাজ মুকুট আপনারই শিরে, রাজা দিরাজ ওগো আপনাই জানি। সকলে বলি মারহাবা। আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না। তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের কদমে হাত রেখে বলে যাব, হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকি আমরা ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত নামাজ পড়ব। শর্ত হলো ইমাম হতে হবে সুন্নি। আকীদা নষ্ট ইমামের পিছনে ইক্তেদা আমরা করব না। সহি আকীদা পোষণকারী ইমামের পিছনে ইক্তেদা করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আমরা আদায় করব। হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় আমরা কখনো যাব না। তাহলেই দেখবেন এই মাহফিলগুলো সার্থক হবে, আমাদের আশা বসা সার্থক হবে। ঠিক কিনা বলেন? তো বাবাজিরা আমার, আমি অল্প জ্ঞানে যা কিছু বললাম কষ্ট নেবেন না। তো আমি আপনাদের দোয়া চাই এবং সেই সাথে পিসাবুজুর মাধ্যমে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আগামী 19 ডিসেম্বর স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের বাৎসরিক বিশ্ব উরুসে সালেহীন সুন্নি সম্মেলনে আমার মাহফিলের সভারত্ন এই অত্র দরবারের বর্তমান রহবার পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন মিল্লাত আমার শ্রদ্ধাভাজন আলহাজ হযরতুল আল্লাম অধ্যাপক মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদরি পীর সাহেব হুজুর কিবলা স্নানঘাট লতিফিয়া দরবার শরীফের সভারত্ন হিসেবে 2025 সালে ডিসেম্বরের 19 তারিখ আমি অধম গুনাহগার আমার ভক্ত মুরিদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে পিসা হুজুরকে দাওয়াত দিয়ে গেলাম এবং সেই সাথে হুজুরের মাধ্যমে আপনাদেরকে দাওয়াত করে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।